শুক্রবার বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে প্রবেশ করল রাহুল গান্ধীর ন্যায়যাত্রা। এদিন 14 নম্বর জাতীয় সড়কের ধারে মারগ্রাম থানার স্বাধীনপুর গ্রামের কাছে রাহুল গান্ধীর মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে সাংবাদিকদের সামনে রাহুল গান্ধী কিংবা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মুখ খুলতে চাননি। সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, ঝাড়খণ্ডে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অপারেশন লোটাস করতে চাইছে। ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনের জন্য, কোনো রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য নয়। যেমন কেরলের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট থাকবে না, কিন্তু লোকসভা নির্বাচনে আমরা 27টি রাজনৈতিক দল এক হয়ে লড়ব। আমরা দেশের একমাত্র দল যারা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই বিজেপির সঙ্গ দিইনি। The Congress leadership took a view that there will be an India alliance. It is a fact. On the 23rd of June, these parties are meeting. They are meeting not to eat biscuits and drink tea. They are meeting to come up with a political agenda to defeat the BJP. So let us not lose sight of the fact that this alliance, the India group, is for national election, Lok Sabha election. We may have differences at the local level, at the state level, but that does not mean we can't come together. শুক্রবার সকাল 10:30টার মধ্যে মুর্শিদাবাদ হয়ে রাহুল গান্ধীর ন্যায়যাত্রার কনভয় বীরভূমের তারাপীঠ থানার মাঝিপাড়ায় ঢোকার কথা ছিল, কিন্তু এদিনই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তাই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার অনুমতি দেয়নি বীরভূম জেলা পুলিশ। অনুমতি ছাড়াই তারাপীঠ থেকে মুরারই থানার রাজগ্রাম পর্যন্ত ন্যায়যাত্রা কর্মসূচি করে কংগ্রেস। কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিল্টন রশিদ বলেন, পুলিশ শুধুমাত্র তৃণমূলের কোনো কর্মসূচি ছাড়া বাকি কোনো দলের কর্মসূচিতে অনুমতি দেয় না। বীরভূম থেকে আশিস মণ্ডল, ওঙ্কার বাংলা।